ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এত উঁচা সূর্যটাকে এক হাত বা হাত মাথার উপর করে ফালাইয়া দিয়া আল্লাহ পাক ডাক দিলেন, আমার সূর্য, তোর মধ্যে যত গরম আছে সমস্ত গরম সারিয়া দেন নাফরমানরা বুঝুক আমি মাওলা কেমন। সূর্য মাওলার হুকুম এমন ভাবে গরম দেওয়া শুরু করবে, সূর্যের গরমে মাথা টালা টাস টাস করে ফাটিয়া যাবে, মগজ ভাতের মধ্যে উতলে যে থাকবেন না, কেবল মুখ দিয়া মগজ গলিয়া গলিয়া পড়তে থাকবে। মানুষ দাঁড়াইতে পারবে না, মানুষ শুধু লাফাইতে থাকবে। বাবারে আমার পর্দালে মা বোনেরা, দুনিয়ার মধ্যে কয়দিন বাঁচবো? 30, 40, 50, 60, 70, 80 বছর। আর কোন মোল্লা মৌলবীর কেরসা কাহিনী না, কোন পীর বুজুর্গর কোন বাণী না। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ওই কিয়ামতের ময়দানে সূর্যের গরমের নিচেই শুধু দাঁড়ায়া থাকতে হবে 50,000 সানা, 50,000 বছর। 50,000 বছর দুনিয়াতে কয়দিন বাঁচবো? আর কিয়ামতের ময়দানে সূর্যের গরমের নিচেই শুধু 50,000 বছর। ইয়ামা লা জিল্লা ইল্লা জিল্লুহু, যে কিয়ামতের ময়দানে তাঁবুর কোনো ব্যবস্থা নাই, ছাতার কোনো ব্যবস্থা নাই, ছাদের কোনো ব্যবস্থা নাই। ওইদিকে জাহান্নাম গরিম গরিম আওয়াজ মারবে। জাহান্নামের অবস্থাকে আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জি কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সালাহুম ফাতানাতু আলাম ইয়াতিকুম নাযির ক্বালু বালা قد جاءنا نذير فكذبنا وقلنا ما أنزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। জাহান্নামের রাত চলে আসবে, এক একটা জাহান্নাম আর এক একটা জাহান্নামকে খাইয়া ফেলাইবে। জাহান্নামের আগুন 1 মাইল 2 মাইল উঁচা হইয়া শো শো আওয়াজ করতে থাকবে। জাহান্নামের গর্জনে কিয়ামতের ময়দানে থর 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 করে কাঁপতে থাকবে। এই অবস্থা দেখিয়ে বুখারী সানির মধ্যে কিতাবুত তাফসীরের মধ্যে আসছে, ওয়ায়াকুল ইব্রাহিম খলিলুল্লাহি নাফসি নাফসি, মূসা কালিমুল্লাহি নাফসি নাফসি, ঈসা রূহুল্লাহি নাফসি নাফসি। সমস্ত নবীরা বলবে, মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এই মুহূর্তে জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে, মাওলা তোমার ইজ্জত ও জালালের কসম খেয়ে বলতে আছি, আজকে ওই জাহান্নাম তোমার একটা উম্মতকেও খাইয়া ফেলায়, আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকবো না। এ কপাল পোড়ার দলেরা, যে আল্লাহর হাবিব কঠিন মুহূর্তেও তোমাকে আমাকে ভুলবে না, সে আল্লাহর হাবিবের দাড়ির মধ্যে কেমনে পোষ লাগাও, একটু কি কলিজায় ব্যথা লাগে না? আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া কবুল করে আল্লাহ পাক বলবে, যাও জিবরাইল আমার হাবিবের কাছে এই পানিটুকু নিয়ে দিয়ে আসো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই পানি জাহান্নামে গায়ে ছিটা মারবে, জাহান্নাম ক্যাত 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 করে পিছনে সরিয়া যাবে। আল্লাহর হাবিব বলবেন, মাওলা রে, যে জাহান্নামকে লক্ষ লক্ষ ফেরেশতারা ধরিয়া রাখতে পারে না, এ আবার কোন কুদরতি পানি, কোন আশ্চর্য পানি, যেই পানি মারার সাথে সাথে জাহান্নাম পিছনে সরিয়া গেল। আল্লাহ পাক ডাক দিলেন, হাবিব গো, এই পানি কোন আশ্চর্য পানি না, কোন কুদরতি পানি না, এই পানি হলো তোমার গুনাহগার উম্মতের চোখের পানি। আমার নবী বারবার উম্মতকে বলে, উম্মতরা কান্দো কান্দো কান্দো। কান্না না আসলে মুখটাকে বেকা তেরা করিয়া বলে, মাওলা রে, আমার মাওলা। তারপরে নবী রাসূলগণ কাঁদতে কাঁদতে মাওলার দরবারে চলিয়া গেছেন।
সাহাবারা কাঁদতে কাঁদতে মাওলার দরবারে চলিয়া গেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পবিত্র জবানে বারবার সংবাদ পাইছেন জান্নাতের, সে কাঁদতে কাঁদতে গালে দুটা কালো দাগ পরাইয়া ফেলাইছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলিরা কাঁদতে কাঁদতে মাওলার কবরে চলিয়া গেছে। অথচ তুমি আমি এত গুনাহ করি, এত গুনাহ করি, তারপরে চোখের পানি নাই। আসলে কপাল পুড়িয়া গেছে, আর কিছু না, আর কিছু না। বাবারে নাফরমান কাঁদতে কাঁদতে কিয়ামতের ময়দানে চোখের পানি শেষ হয়ে যাবে। এবার রক্ত বাইর হওয়া শুরু হবে। চোখের পানি রক্ত পড়তে 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 গালের গোশত চামড়াগুলি পচিয়া পচিয়া পড়িয়া যাবে। আল্লাহ মাফ করিয়া দাও। লক্ষ লক্ষ কোটি 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 ফোঁটা পানি পড়বে, আর কোনো লাভ নাই, আর কোনো উপকার নাই। আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। যে দুনিয়ার মধ্যে এক ফোঁটা চোখের পানি ফেলাইতে পারো, আর ওই এক ফোঁটা পানি যাবার মাওলা কবুল করিয়া বলায়, কামিয়াব কামিয়াব। এই জন্য নামাজে দাঁড়াইয়া কান্দিও, রুকুতে গিয়া পানি ঝরাইও, সিজদায় করিয়া পানি ফালাইও, পরে মোনাজাত করিয়া বুক ভাসাইও। একা একা রুমের মধ্যে যখন থাকবা, তখন করুস আমার মাওলাকে ডাক দেবা, আল্লাহ ওরে আমার মাওলা, আমার মাওলা রে, আমার মাওলাকে নিয়ে কিয়ামতের ময়দানে উঠিও। আমার মাওলা আরো সে নিচে জায়গা করিয়া দিবে, আমল নামার ডাইন হাতে করিয়া যাবে। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাউজে কাউসারের পানি পান করাইয়া দেবে। আর খোদা না কাস্তা মাওলাকে রাজি খুশি না করিয়া কিয়ামতের ময়দানে উঠো, লাথি মারিয়া জাহান্নামে ফেলাইয়া দেওয়া হবে। জাহান্নামীরা জাহান্নামে পড়ার পরে 70 বছর পর্যন্ত, 70 বছর পর্যন্ত আগুনের নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে। ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবারে সহ্য করতে পারবি? ওই জাহান্নামের এক সেকেন্ড আযাব কেউ তো সহ্য করতে পারবো না। খবরদার মাওলাকে না নিয়া কেউ কিয়ামতের ময়দানে উঠবা না। বাবারে ঠেলা গাড়ি ঠেলাও, কিন্তু নামাজ কাজা করিও না। রিক্সা চালাও, কিন্তু নামাজ ছাড়িও না। কৃষি করো, মাওলাকে ভুলিয়া না। ব্যবসা করো, কিন্তু ইসলাম বাদ দিয়া না। বিবাহ শাদী করো, ইসলামকে অমান্য করিয়া না। তুমি রাজনীতি করো, আমার নবীকে বাদ দিয়া না, ইসলামকে বাদ দিয়া না। এক কথা, তুমি যাহা কিছু করো ইসলামকে নিয়া করিও। ইসলামকে কেউ বাদ দিয়া কিছু করবা না।